ব্রেকআপের ভয় পাচ্ছেন? সম্পর্ক ভেঙে যেতে চলেছে? ভয় পাবেন না, আমি ফিরিয়ে দেব আপনার ভালোবাসা। নমস্কার, আমি সোনালি, আর আমার ইউটিউব চ্যানেল সোনালি সলিউশনে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আমরা সবাই প্রেম করি বা বিয়ে করি জীবনে একটু সুখ আর শান্তির খোঁজে, কিন্তু লক্ষ্য করেছেন কি সেই যে শুরুর দিনগুলোর উত্তেজনা, সেই গভীর টান সময়ের সাথে সাথে কোথায় যেন হারিয়ে যায়। কেন ছোট ছোট ঝগড়াগুলো একসময় দেওয়াল হয়ে দাঁড়ায়? আজ আমি আপনাদের যে কথাগুলি বলবো সেগুলি যদি আপনারা মন দিয়ে শুনেন, আর যে একটি গোপন সিক্রেট বলবো তা শুধু শুনলেই আপনার সম্পর্ক ম্যাজিকের মতো পাল্টে যাবে, আর তারপর থেকেই শুধু সুখ আর শান্তি আর ভালোবাসায় ভরা জীবন হয়ে উঠবে। সম্পর্কে কোনো ঝগড়ার সৃষ্টিও হবে না, আর না তৈরি হবে কোনো দেওয়াল, আর না আসবে কোনো তৃতীয় ব্যক্তি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওর শেষে ওই গোপন সিক্রেটটি শোনার রিকোয়েস্ট থাকলো। পয়েন্ট 1, গুরুত্বপূর্ণ যোগাযোগ। যোগাযোগ মানে শুধু শব্দ খরচ করা নয়, বরং মনের ভাব পার্টনারের হৃদয়ে পৌঁছে দেওয়া। অনেক সময় আমরা মনে করি সে তো আমাকে চেনে, ও ঠিক বুঝে নেবে। মনে রাখবেন, কেউ অন্তর্যামী নন। সাইলেন্ট ট্রিটমেন্ট বিষের মতো কাজ করে। রাগ করে কথা বন্ধ রাখা বা সাইলেন্ট ট্রিটমেন্ট সম্পর্কের জন্য বিষের মতো কাজ করে। এটি সমস্যার সমাধান করে না, বরং দূরত্ব বাড়ায়। দিনে অন্তত 10 মিনিট নো ফোন জোন তৈরি করুন। ফোন দূরে সরিয়ে রেখে একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলুন যখন আপনারা কাছাকাছি থাকবেন। যখন পার্টনারের ওপর রাগ হবে তখন চিৎকার না করে, মুখ ভার না করে শান্তভাবে বলুন, আজ আমার মনটা একটু খারাপ, তোমার সাথে একটু কথা বললে বোধহয় ভালো লাগতো। দেখুন, সে তখন ডিফেন্সিভ হওয়ার বদলে আপনার প্রতি আরও যত্নশীল হবে। একটি বাস্তব গল্প বলি। আমার চেনা এক ভালোবাসার জুটি ছিল। তারা দুজনকে খুব ভালোবাসতো। তারপর তারা একদিন বিয়েও করলো। যারা একে অপরকে ছাড়া কিছুই বুঝতো না। কিন্তু বিয়ের ঠিক 3 বছর পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল। কারণটা কি জানেন? বড় কোনো বিবাদ নয়, বরং ছোট ছোট অবহেলা আর কথা না বলা। আজ আমি আপনাদের এমন 7টি পয়েন্টের কথা বলবো যা আপনার সম্পর্ককে শুধু টিকিয়ে রাখবে না, বরং আমূল বদলে দেবে, পুরো ম্যাজিকের মতো। আজকের এই কয়েকটি মিনিট আপনার জীবনে শ্রেষ্ঠ বিনিয়োগ হতে পারে। পয়েন্ট 2, মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতা। দীর্ঘদিনের সম্পর্কে আকর্ষণ কমে যাওয়াটা স্বাভাবিক বিজ্ঞানের ভাষায়, কিন্তু সেটাকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। স্পর্শের জাদুকরী শক্তি দেখান। গবেষণায় দেখা গেছে, প্রিয় মানুষের হাত ধরা বা জড়িয়ে ধরলে শরীরে অক্সিটোসিন বা হ্যাপি হরমোন বাড়ে। শুধু বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না। কথায় আছে না, শুভস্য শীঘ্রম। কপালে একটি চুমু বা হঠাৎ করে জড়িয়ে ধরা সম্পর্ককে সজীব রাখে। মানসিক ঘনিষ্ঠতা বাড়ান। একে অপরের দুর্বলতাগুলি জানুন, এবং সবচেয়ে বড় কথা হলো, সেই দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না। আপনার সঙ্গী যেন আপনার কাছে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করতে পারে। পয়েন্ট 3, ঝগড়া সামলানোর সঠিক কৌশল। যেখানে দুজন মানুষ আছে সেখানে তো ঝগড়া হবেই, আর এটাই স্বাভাবিক। কিন্তু ঝগড়ার লক্ষ্য হওয়া উচিত সমাধান, জয়ী হওয়া নয়। আপনারা দুজনে এক পক্ষ আর সমস্যাটা হলো অন্য পক্ষ। যেমন ধরুন, ঝগড়া সামলানোর কিছু নিয়ম আছে। যেমন একটা নিয়ম হচ্ছে, পুরনো কাসুন্দি ঘাঁটবেন না। আজকের সমস্যা নিয়ে কথা বলুন। 2 বছর আগে কি হয়েছে ওইটা মনে রেখে আগের ভুল টেনে আনবেন না। নিয়ম 2, রাগের মাথায় পার্টনারের পরিবারকে একেবারে আক্রমণ করবেন না। এতে সম্মানও নষ্ট হয়,
আর যেটা পরে কখনো জোড়া লাগে না। নিয়ম 3, যদি দেখেন রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, তবে 10 মিনিটের বিরতি নিন। জল খান, অন্য ঘরে চলে যান বা বাড়ি থেকে বাইরে একটু বেরিয়ে যান। মাথা ঠান্ডা করে ফিরে এসে কথা বলুন, আর শান্তভাবে বুঝিয়ে। যেমন ধরুন, তুমি সবসময় দেরি করো, এটা বলবেন না। এটা না বলে বলুন, তুমি দেরি করলে আমার খুব চিন্তা হয়। দেখবেন কথা বলার ধরন বদলালে ঝগড়াও কমে যাবে। পয়েন্ট 4, প্রশংসা ও কৃতজ্ঞতা শক্তি। আমরা পার্টনারের একটা দোষ ধরার জন্য ওত পেতে থাকি, কিন্তু তার 10টা ভালো গুণের কথা বলতে ভুলেই যাই। মানুষ প্রশংসা পেলে নিজেকে আরও উন্নত করার প্রেরণা পায়। তাকে মাঝে মাঝে ধন্যবাদ দিন। সে প্রতিদিন আপনার জন্য রান্না করছে বা অফিস করে বাজার আনছে, এটাকে তার দায়িত্ব মনে না করে কৃতজ্ঞতা প্রকাশ করুন। যেমন প্রতিদিন অন্তত একটি ছোট কাজের জন্য তাকে থ্যাংক ইউ দিন। এতে সে অনুভব করবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। আর একটা কথা জানেন তো, প্রশংসিত মানুষ বিনিময়ে আরও বেশি ভালোবাসা ফিরিয়ে দেয়। তাই আপনার পার্টনার আপনার এই ব্যবহারের জন্য আপনাকে আরও বেশি ভালোবাসা ফিরিয়ে দিবে। পয়েন্ট 5, ব্যক্তিগত স্পেস ও স্বাধীনতা। দুটো গাছ যেমন পাশাপাশি বেড়ে উঠতে কিছুটা দূরত্বের প্রয়োজন হয়, সম্পর্ক ঠিক তেমন। একে অপরকে সারাক্ষণ আঁকড়ে ধরে রাখলে মানুষের দম বন্ধ লাগে। নিজের পার্টনারকে মি টাইম জোন দিন। পার্টনারকে তার বন্ধুদের সাথে ঘুরতে যেতে দিন, সেখানে তাকে বাধা দেবেন না। তার যদি কোনো শখ থাকে, যেমন ধরুন গান করা বা ছবি আঁকা বা খেলাধুলো করা, তাহলে সেখানে তাকে উৎসাহ দিন, কখনো বাধা দেবেন না। একটা কথা জানেন তো, আপনি নিজে আলাদাভাবে যদি সুখী না হন, তাহলে অন্য কাউকে সুখী কিভাবে করতে পারবেন? নিজের জগৎটাও গুছিয়ে রাখুন, এতে সম্পর্কের উপর চাপও কমে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাও বাড়ে তখন। পয়েন্ট 6, ক্ষমা করার মনোভাব। মানুষ মাত্রাই ভুল হয়। ক্ষমা করা মানে এই নয় যে আপনি হেরে গেলেন বা তার কাছে ছোট হয়ে গেলেন। দেখুন, আপনার পার্টনার যদি কোনো কারণে কোনো ভুল করে থাকে, তারপর সে সেটাতে অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়, তার মানে আপনার সেখানে ক্ষমা করা উচিত। কারণ সে নিজের ভুল বুঝতে পেরেছে, আর যে নিজের ভুল একবার বুঝে যায়, সে নেক্সট টাইম আর কখনো ভুল করে না। তাই আপনি তাকে ক্ষমা করে দিন, কারণ ক্ষমা করে দিলে আপনি ছোট হয়ে যাবেন না, বরং এর অর্থ হলো আপনার কাছে ইগোর চেয়ে সম্পর্কটা অনেক বেশি দামি। আর সেটা তাকে ক্ষমা করে বুঝিয়ে দিন যে আপনি সম্পর্কতে অনেক বেশি গুরুত্ব রাখেন। পয়েন্ট 7, বিশ্বাস ও স্বচ্ছতা। বিশ্বাস মানে একে অপরের পাসওয়ার্ড জানা নয়, বা বিশ্বাস মানে আপনার পার্টনারের ফোনের ওটিপি আপনার ফোনে রাখা নয়। দেখুন, ভালোবাসার সম্পর্কটাই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে না। আর যদি কোনো কারণে বিশ্বাস ছাড়া সম্পর্ক গড়ে ওঠে, সে সম্পর্ক কিন্তু বেশি দিন টেকে না। তাই চেষ্টা করুন আপনার পার্টনারকে মন থেকে বিশ্বাস করার। বিশ্বাস মানে হলো মনের দরজা খোলা রাখা। যদি কোনো কারণে আপনার মনে সন্দেহ তৈরি হয়, হ্যাঁ, ভালোবাসার মানে সন্দেহ হতেই পারে, তবে সেটা মনে না রেখে সরাসরি শান্তভাবে খোলা মনে কথা বলুন। তারপর তার কাছ থেকে যে উত্তর পাবেন সেটাতে আপনি বিশ্বাস রাখুন। আর স্বচ্ছতা থাকলে সন্দেহ কখনো বাসা বাঁধতে পারে না। এইবার আমি আপনাদের সাথে সেই গোপন সিক্রেট শেয়ার করব, যেটি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনাদের একটি গোপন সিক্রেট বলবো, যেটি শুনলে আপনাদের ভালোবাসার সম্পর্ক পুরো ম্যাজিকের মতো কাজ করবে, ভালোবাসায় ভরে যাবে পুরো। সেটি হলো,
আমি আপনাদের একটি চ্যালেঞ্জ দিতে চাই। একে আমি বলি 7 দিনের রিলেশনশিপ চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে যদি আপনি পাস করে যান তাহলে তো আর কোনো কথাই হবে না। যদি আপনার বিবাহিত সম্পর্ক হয় তাহলে সুখী দম্পতি, আর যদি ভালোবাসার সম্পর্ক হয় তাহলে তো বিয়ে পর্যন্ত যাচ্ছি, কেউ আটকাতে পারবে না। তার জন্য আপনাকে এই 7 দিনে কিছু কাজ করতে হবে। এমন কিছুই না, শুধু এইটুকু কাজ শুনুন আর আপনার ম্যাজিক দেখুন। যেটা হলো, আপনি আপনার পার্টনারের এই 7 দিনে কোনো দোষ ধরবেন না। আপনার পার্টনার যদি কোনো ভুলও করে আপনি তার প্রশংসা করবেন। আপনার পার্টনার যদি কোনো দোষও করে আপনি তার প্রশংসা করবেন। সে যাই করুক আপনি শুধু তার প্রশংসা করবেন। যদি আপনি জেনে যান সে কোনো ভুল করেছে তাতেও আপনি প্রশংসা করবেন। আর যদি আপনি না জানেন সে কোনো ভুল করেছে তাহলে চুপ থাকবেন। কিন্তু যখন জানবেন যে সে কোনো ভুল করেছে আপনি সেই ভুলটা অ্যাভয়েড করে তার প্রশংসা করতে থাকুন, আর দেখুন ম্যাজিক হয় কীরকম। আর যদি আপনার পার্টনার আপনার জন্য কিছু করে তাহলে তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানান। যদি আপনার ফ্যামিলির জন্য কিছু করে তাহলেও আপনি তাকে কৃতজ্ঞতা জানান। আর যদি আপনার পার্টনার তার নিজের জন্য কিছু করে তাতেও আপনি তাকে কৃতজ্ঞতা জানান। আর এই সামান্য এইটুকু কাজ যদি আপনি মেনে চলতে পারেন এই 7 দিন করেই দেখুন না, এতগুলো দিন তো ঝগড়াঝাটি অশান্তি করে কাটিয়ে দিলেন। 7টা দিন এই কথাটা শুনুন, একবার এই জিনিসগুলো পালন করে দেখুন, তারপর দেখুন সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়। যদি আপনার সম্পর্ক ঠিক না হয় তাহলে আমাকে বলবেন। এই কাজটি আপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেওয়া থাকলো এই 7 দিনের জন্য। আর এই 7 দিন আপনি এই কাজটি করে দেখুন, আপনার ভালোবাসা কীরকম ভালোবাসায় ভরে যায়। আর হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওর কোন পয়েন্টটা আপনার সবচেয়ে বেশি কার্যকরী মনে হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালোবাসার সম্পর্কে কোনো সমস্যার কথা জানতে বা জানাতে হলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনার সম্পর্কের মধ্যে কী নিয়ে সমস্যা হচ্ছে অবশ্যই জানাবেন। মনে রাখবেন বন্ধুরা, ভালোবাসা কোনো গন্তব্য নয়, এটা একটা গাছের মতো। একে প্রতিদিন যত্ন নিতে হয়, জল দিতে হয়। আজই আপনার সঙ্গীকে গিয়ে বলুন আপনি তাকে কতটা ভালোবাসেন। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য নমস্কার।